এটা না হলে ভয়েস রেকর্ড হবে না। ওকে, ইটস ওকে। আজকে কথা বলবো হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে। এটা যখন প্রথম আসলো তখন সবাই চিন্তা করছিল, বা ইভেন আমিও চিন্তা করছিলাম যা গেছে এবার আমাদের জব গেছে, যেহেতু আমি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন এইসব বিষয় নিয়ে কাজ করতেছি। সো ওই যে লাইক চ্যাট জিপিটি সব করে দিচ্ছে, ইমেজ জেনারেট করে দিচ্ছে, গ্রাফিক ডিজাইন করে দিচ্ছে, এমনকি যে সোরা যেটা আছে এটা দিয়ে ভিডিও ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমরা যারা ফ্রিল্যান্সার আছি, ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, তখন আমরা ভাবলাম যা গেছে আমাদের জব গেছে, আমরা এখন কি করব, আমরা এখন দিশাহারায় পড়ে গেছিলাম। বাট আমার এই ধারণাটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। সর্বপ্রথম যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় তখন অনেকে মনে করতো যে যা এবার যারা হিসাব করতো, অ্যাকাউন্টেন্ট যারা ছিল তাদের জব চলে যাবে, কিন্তু সেটা কিন্তু যায়নি। সেটা কিন্তু আছে, বরং তাদের কাজ আরও বেড়ে গেছে, তাদের কাজের পরিধি বেড়ে গেছে। তো এই চ্যাট জিপিটিটাকে প্রথম দিকে আমি একটু ভীতিকর হিসেবে মনে করতাম, বাট আস্তে আস্তে এই যে এটা আমার লাইফের সাথে এটা এমনভাবে আসলে মানে ইনক্লুড হয়ে গেছে, এখন প্রতিটা দিন লাইক এভরি ডে আমার এটা প্রয়োজন হচ্ছে। আমি কিছু বিষয় আপনাদের দেখাবো আজকে স্ক্রিনে, রাইটিং টুলস হিসাবে, যেটা আমার ভাবতে লাইক 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, বসে লিখতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, সেটা আমি জাস্ট 1-2 মিনিটের ভিতরে বা 30 সেকেন্ডের ভিতরে এটা করে নিতে পারছি। জাস্ট আমাকে আইডিয়াটা চ্যাট জিপিটির কাছে দিয়ে দিতে হবে। ইভেন এখন তো চ্যাট জিপিটির ডেস্কটপ ভার্সন বা মোবাইল ভার্সন দুইটাতেই হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্টও চলে আসছে। আর যদিও এটা ফ্রিতে আমরা অত পারফেক্টলি ইউজ করতে পারছি না, যদি আমরা এটা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করি দেন ওইখানে এটাকে আমরা আরেকটু মানে কি বলে লাইক যখন আমরা কথা বলি একটা মানুষের সাথে, তার সাথে সাথে উত্তর দেয়, এই টাইপের ইয়েটা তখন হবে যখন আমরা প্রিমিয়াম ইউজ করবো। বাট ফ্রি ভার্সনে এটা হচ্ছে জাস্ট কমান্ড দিতে হয়, দেন তারপরে ওটা শুনবে, ওটা থিঙ্ক করবে, দেন ওটা অ্যান্সার দেবে, সাথে সাথে উত্তর দিবে না। মোটামুটি আজকে চ্যাট জিপিটির এই যে প্রোডাক্টিভিটির বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা করতেছি। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ তারা ইউজ করতেছেন, বাট দিস ভিডিও ইজ অনলি ফর দোজ হু ডোন্ট নো অ্যাবাউট চ্যাট জিপিটিস প্রোডাক্টিভিটি। এটা তো অনেক বৃহৎ একটা জিনিস, এটা পুরো বিষয়টা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা সেকশন আজকে আপনাদের দেখাবো, এটা আমি আমার ডে টু ডে লাইফে প্রত্যেকদিন যে কাজটা করি সেটাতে আমি কীভাবে ইউজ করি। সো যেমন আমি প্রতিদিন আমার সোশ্যাল মিডিয়াতে যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমি আমার কন্টেন্টগুলো বা আমি পোস্ট করতে হয় প্রতিদিন। তো এই পোস্ট করতে গেলে একটা প্যারায় আমি এর আগে পড়তাম, সেটা হচ্ছে কি করব, কি লিখবো, কি লিখে পোস্ট করব, এটা আমার মাথায় আসতো না। এখন এই জিনিসটা আমার কাছে এত সহজ হয়ে গেছে, জাস্ট চ্যাট জিপিটি এখন আমার একটা ফ্রেন্ডের মতো কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু ইংলিশে ইজ নট দ্যাট মাচ গুড। আই মিন আমার অবশ্যই একটা ইচ্ছা আছে যে আমি কথা বলবো, যারা ইউএসএ, আমেরিকা এখানে যারা আছে তারা যেভাবে কথা বলে আমি ওই টাইপের অ্যাকসেন্টটা আমি ধরার চেষ্টা করি, বাট এটা আমি পারি নাই। বাট ইংলিশটা এখন অতটা ভালো হয়নি। এটার ক্ষেত্রেও কিন্তু চ্যাট জিপিটি আমাকে অনেক সাহায্য করে। তো আমি প্রতিদিন কি করি, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে ওর সাথে ভয়েসে আমি কথা বলতে থাকি। তাতে কি হয়, আমার কিন্তু বাইরে কারোর সাথে এক্সট্রা যায় বলতে হচ্ছে না যে এই আমার সাথে একটু ইংলিশে কথা বলো, আমার সাথে একটু ইংলিশে কথা বলো। এই জিনিসটা আমার করা লাগতেছে না, আমি জাস্ট তাকে বলতেছি, সে আমার কথার উত্তর দিতেছে, জাস্ট আমার একটা কনভারসেশন হতে হচ্ছে। সো এইটাতে আমার ইংলিশটাও কিন্তু ইম্প্রুভ হবে। আমি আবারও বলছি, মাই ইংলিশ ইজ নট সো গুড দিস টাইম, but I'm improving. So any English is going to be bad, so I apologize for that. Maybe আপনারা অন্যভাবে ইউজ করতে পারেন, বা অনেকে আছে যারা তাদের মতো চ্যাট জিপিটি ইউজ করতে পারে, বাট আমি আমারটা দেখাবো, আপনারা আপনাদের ডেইলি লাইফে এটা ইউজ করতে পারবেন, আই গেস। ওকে, সো দিস ইজ মাই ডেস্কটপ স্ক্রিন, ইউ ক্যান সি লাইক আমি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করব। সেটা হয় না যে অনেক সময় পুরো কন্টেন্ট রেডি করা সম্ভব হয় না, লাইক কোনো গ্রাফিক্সে হোক বা কোনো ভিডিও এডিটিংয়ে হোক, এটা পুরোটা রেডি করতে পারি না যদি আমরা চাই যে আমরা প্রতিদিন পোস্ট করব বা একদিন পর পর পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন যেদিন আমরা ভিডিও কন্টেন্ট বা কোনো গ্রাফিক্স কন্টেন্ট দিতে পারছি না, সেদিন আমরা এটাকে টেক্সট কন্টেন্ট ইয়ে করতে পারি। লাইক আমি আমার সোশ্যাল মিডিয়াকে বোঝাচ্ছি যে আমি অ্যাক্টিভ আছি, আমি প্রতিদিন পোস্ট করতেছি, যে কোনো বিষয়ে আমি মানুষকে এডুকেট করার চেষ্টা করতেছি, বা আমার লাইফে যেটা চলতেছে যেগুলো প্রফেশনাল লেভেলে সেগুলো আমি এখানে পোস্ট করতে পারি। তো এই জিনিসগুলো আমি মাথায় রেখে যেটা করি যে প্রতিদিন পোস্ট তো করতেই হবে,
যদি আমি আমার কোনো ভিডিও কন্টেন্ট আমি পোস্ট করতে না পারি, তখন আমি সেটা টেক্সট দিয়ে জাস্ট ওই দিনটা চালাই নিই, লাইক জুগার টাইপের একটা জিনিস, হোয়াট এভার ইট ইজ। আমি এখানে চ্যাট জিপিটি যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নিয়েছি। চ্যাট জিপিটি এটা ডেস্কটপ ভার্সন পাওয়া যায়। এটা যদি আপনারা কেউ না জেনে থাকেন যে কীভাবে ডাউনলোড করতে হবে, জাস্ট ক্রোমে যাবেন, এখানে লিখবেন যে চ্যাট জিপিটি, এটা গুগলে সার্চ করলে চলে আসবে। এটা তেমন কঠিন কিছু না, জাস্ট এই যে ডাউনলোড চ্যাট জিপিটি ওপেন এআই, দেন ইন্টারফেসটা যখন আসবে, এখানে যে ম্যাক ওএস আছে, উইন্ডোজ আছে, অবশ্যই আমি উইন্ডোজ ইউজ করতেছি, সো আমি উইন্ডোজটাই নিব। ম্যাক ওএস কেনার মতো এখন অ্যাবিলিটি আমার হয়নি, বাট আই হ্যাভ এ প্ল্যান ডাউনলোড ফর উইন্ডোজ, দ্যাটস ইট আই থিঙ্ক। আরেকটা জিনিস আমরা এখান থেকেও করতে পারি, অথবা এখানে আমরা মাইক্রোসফট স্টোরে যদি যাই, কারণ এটা যেহেতু অফিসিয়াল একটা সাইট অ্যান্ড অফিসিয়ালভাবে এটা ডাউনলোড করতেছি, সো এটা আই থিঙ্ক ভালো হবে। এখানে গিয়ে জাস্ট এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, সার্চ করে আসলে তারপরে আই থিঙ্ক নেক্সট যে স্টেপগুলো, এটা আপনারা অনেকেই জানেন, আই হোপ এগুলো জানা রাখছেন। ওখানে গেট অপশন আসবে, গেট করলে ব্যাস ওটা ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু ওপেন করি চ্যাট জিপিটিটা, ওপেন হয় না কেরে। ওকে, সো এখন আবার হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে। হিউম্যান ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। এটা হচ্ছে চ্যাট জিপিটির ডেস্কটপ ভার্সনের ইন্টারফেস। প্রতিদিন আমি পোস্ট করতেছি, টেক্সট পোস্ট যেটা, এমনি কন্টেন্ট পোস্টের ক্ষেত্রে আমি এটা ইউজ করি। সো এই পোস্টের ক্ষেত্রে আমি আইডিয়া কীভাবে পাবো? তো আমি কী করি, আমি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি যে আজকে আমি একটা পোস্ট করতে যাচ্ছি, তো এটা কী করা যায়, তুমি একটা বলো। আমি একটা নিউ চ্যাট নিতে পারি। এখানে প্রথমে আমাকে অবশ্য বলে দিতে হবে যে আমি আসলে কী অ্যান্ড আমি কী করি, তারপরে সেটার উপরে বেস করে ও হচ্ছে আমাদের ডেইলি পোস্টটা তৈরি করে দিবে। সো আমি প্রথমে আমার সম্পর্কে একটু লিখি যে হাই, দেখি কি বলেও। অনেক কিছু বলতেছে, ব্লা 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 ব্লা। এটা আপনারা পড়লে পড়তে পারেন, বাট দিস ইজ নট দ্য এক্সাক্ট থিং হোয়াট আই ওয়ান্ট। ও বলছে একটু বলে নিক। এবার আমি জিজ্ঞেস করব যে আচ্ছা, তাহলে আজকে একটা পোস্ট তুমি আমাকে বানিয়ে দাও যেটাতে আমি মানুষকে ভ্যালু প্রোভাইড করতেছি, লাইক কোনো কিছু, আমি কোনো একটা ইনফরমেশন আমি মানুষকে প্রোভাইড করতেছি, তারা ওই ইনফরমেশনটা ইউজ করে উপকৃত হচ্ছে, যেটা আমার স্কিলের ভিতরে সীমাবদ্ধ থাকবে। লাইক এটা আমার স্কিলের সাথে সীমাবদ্ধ না থাকলে তো হবে না। মেক এ পোস্ট ফর টুডে, এখানে আমি লিখে দেব মাস্ট, যেটা থাকতে হবে আর কি পোস্টের ভিতরে, এটা ভালো করে লিখে দিতে হবে। ইট মাস্ট হ্যাভ সাম ভ্যালু ফর people and align with my skills and personal brand. Okay, let's see what it takes. আচ্ছা, এখানে ও একটা পোস্ট তৈরি করে দিছে। এখানে 5 এসেনশিয়াল ভিডিও এডিটিং টিপস ফর বিগিনার, মানে আমি যেহেতু একটা ভিডিও এডিটর, সেই ক্ষেত্রে ও ওই রিলেটেড একটা ইয়ে দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে যে আমি সব জায়গায় যে ইউজার নেমটা ইউজ করি, ABRS তৌফিক, সো এটাও আমি তাকে এর আগে বলছিলাম আমার হ্যাশট্যাগুলো তোমার মেমোরিতে রেখে দিতে, যাতে যখনই আমি চাবো তখন তুমি এটা দিয়ে দিবা। এখানে ও কিছু হ্যাশট্যাগও অ্যাড করছে, তৌফিক হোসাইন, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্স ভিডিও এডিটর, then freelance tips, IBRS Tawfiq, and if I have any specific hashtag, আমি সেটাকে ওকে দিয়ে ওকে বলতে পারি তুমি এটা মনে রাখবা, যখন আমি চাবো সেটা আমাকে দিয়ে দিবা, সো এটা দিয়ে দিবে। সো এখানে আমরা কি করতে পারি যে জাস্ট ওই যেটা দিছে এটাকে জাস্ট আমরা কপি পেস্ট করতে পারি, বাট এখানে কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে। যেটা হতে পারে, আমি একটা পোস্ট যদি আমি দেখাই, আমার লিঙ্কডিন আমি এটা পোস্ট করব, তাহলে এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, পুরোটা কপি করলাম। ওকে, কপি করে এটা আমি লিঙ্কডিনে চলে যাব। হোয়াট ইজ মাই লিঙ্কডিন? ইট ইজ ওকে। আচ্ছা, এখানে আমি পোস্টে ক্লিক করে এটা পোস্টের জন্য যাই। লিঙ্কডিনে যেহেতু শুধু টেক্সট পোস্ট করা যায়, সো ইটস নট এ প্রবলেম। প্রবলেমটা হতে পারে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা কন্টেন্ট ছাড়া এটা শুধু টেক্সট পোস্ট হয় না। সো এই ক্ষেত্রে আপনাদের যে কোনো একটা কন্টেন্ট ওখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে দিতে পারেন, বা ওই রিলেটেড কোনো একটা কিছু দিতে পারেন। কিছু না পাইলে ছবিটা দিয়ে দিতে পারেন, দ্যাটস এনাফ। তো এটা আমি এখানে পেস্ট করলাম। তবে পেস্ট করার সাথে সাথে কিন্তু আমরা এটা পোস্ট করবো না, এখানে কিছু কারেকশন আমাদের করতে হবে। এখানে আমরা এটা রাখতে পারি, বাট
এইগুলা ভিজুয়াল ডিজাইন আইডিয়া, এটা আমাকে আইডিয়া দিচ্ছে যে আমি এর ভিজুয়াল কীভাবে তৈরি করতে পারি, মানে পোস্টটা তৈরি করার জন্য কীভাবে ডিজাইন করতে পারি। সো এটা আমরা এখানে দিব না, এখানে এটা কেটে দিই। দেন ওকে 5 টিপস দিয়ে দিছে। এবার এখানে আমরা একটু, এটা ঠিক আছে, ওকে এভাবে রাখা যেতে পারে। এখানে একটা স্পেস দেওয়া যেতে পারে এন্টার দিয়ে। Then yeah, okay, let me create content for your brand or business. Let me know if you would like me to create content for your brand or business. So এটা একটা কল টু অ্যাকশন হিসেবে কাজ করবে। সো কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চায় তখন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এটা আমি তাকে কল টু অ্যাকশন হিসেবে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি এখানে বাদ দিব, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ লেখা, এখানে এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব স্পেস। দেন আর হ্যাঁ, এটা আই থিঙ্ক ঠিক আছে। ChatGPT যেটা দিবে সেম ওইটা এখানে আনার পরে জাস্ট পোস্ট করে দিলে হবে না, কিছু কারেকশন করে দিতে হবে নিজের চিন্তা করে। এটা আমরা ইউজ করতেছি কী জন্য? এটা আমরা ইউজ করতেছি আমাদের সময় বাঁচার জন্য। যখন এই জিনিসগুলো আমার ভাবতে কত সময় লাগতো যে এটা কীভাবে লিখবো, কীভাবে পোস্টটা বানানো যায়, কিন্তু ChatGPT কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এটা ও ভেবে আমাকে দিয়ে দিল। এখন আমরা কী করতে পারি, এটাকে ইম্প্রোভাইজ করতে পারি, একটু এদিক ওদিক থেকে কাটছাট করে এটা আমরা আমাদের মতো করে একটু ইয়ে করতে পারি। তাহলে আমাদের এই সময়টা বেঁচে গেল। দেখেন, তাহলে 2 থেকে 3 ঘন্টার কাজ আমি কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে করে ফেলতে পারছি। ওকে, তাহলে এখন কিন্তু চাইলে আমরা একই দিনে, মানে পোস্ট করাটা কিন্তু বেশ ঝামেলার, সব কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা খুবই ঝামেলার। বাইরের দেশে যারা আছে তারা তো পোস্ট করার জন্য আলাদা সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখে দেয়, বাট আমরা তো গরিব মানুষ, আমরা হতে পারবো না। এইভাবে আমরা এটা ইউজ করতে পারি। এটা করলে অ্যাটলিস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেছি, এই হেল্পটা আমাদের হচ্ছে। সো ইয়া, ওকে, এখানে তাহলে আমরা এখানে এটা পোস্ট করে দিতে পারি। যেহেতু আমার এখন গ্রাফিক্স তৈরি করার সময় নাই বা ভিডিও এই রিলেটেড কন্টেন্ট তৈরি করার সময় নাই, এই জন্য আমি এটা এভাবে পোস্ট করলাম। যদি আপনাদের কাছে কন্টেন্ট রেডি থাকে দেন আপনারা কন্টেন্টটাও এখানে দিতে পারেন, ভিডিও অথবা অডিও। ওকে, সো ওকে, এটা পোস্ট হয়ে গেল। এইভাবে আমরা ChatGPT-কে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা ইউটিলাইজ করতে পারি। অ্যান্ড ইয়া, ইটস উইল মেক আওয়ার লাইফ ইজিয়ার, নট এন্ড আওয়ার জব। আমাদের জবকে বাড়াই দিবে, কমাবে না। সো এটা আই থিঙ্ক আমি আস্তে আস্তে বুঝতেছি অ্যান্ড এটা ইউজ করা শিখতেছি। আমিও কিন্তু প্রথমে ChatGPT ইউজ করতে পারতাম না, যার জন্য আমি ওই ডিপ্রেশন বা ওই টেনশনে ছিলাম যেটাতে কী হবে। সো ইয়া, আই থিঙ্ক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। আই ডোন্ট নো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখছেন কিনা। যারা জানেন না এই বিষয়গুলো তারা উপকৃত হবেন। সো ইয়া, দ্যাটস ইট ফর দিস ভিডিও। বাই।